সরিষার ফুল দেখতে কার কার ভালো লাগে বলেন তো? সরিষার ফুল দেখতে যার যার ভালো লাগে সে কিন্তু অবশ্যই আমার মতো এইভাবে গ্রামে চলে আসতে হবে দাওয়াত খেতে। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। একটা বোন আমাকে অনেকদিন ধরে দাওয়াত দিছিল। আসলে যাবো, যাবো করে আর যাওয়াই হয় নাই। তো শেষমেশ সেই বোনটা খুব রাগ করছে। সেই বোন বলতেছে, "আমি গরিব, এইজন্য আমার বাড়িতে বেড়াইতে আসেন না আপা।" তো শেষমেশ বোনটার কথা শুইনা অনেক খারাপ লাগছে, কষ্ট লেগেছে। তো ভাবলাম যে যতই ব্যস্ত থাকি না কেন ওই বোনের বাড়িতে বেড়াইতে যাবোই যাবো। তো এইদিকে সবাই মিলে তারপরে বেড়াইতে আসলাম। আর একা, একা আসলে কিন্তু কখনোই ভালো লাগে না। পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে আসলে কিন্তু এমনিতেই খুবই ভালো লাগে। আর গ্রামের বাড়িতে আসতে আমার আরও সবচেয়ে বেশি ভালো লাগে। সময়ের অভাবে হয়তো আসা হয় না। আর যেহেতু আমি গ্রামে থাকি না, তো যদি আমি মাঝে মধ্যে গ্রামে আসি আমার কিন্তু অনেক ভালো লাগে। তো আসলে কি জানেন, গ্রামে আসার পরে যে এত বেশি ভালো লাগছে, এখানে আসে যে এত বেশি ভালো লাগবে এটা বুঝতে পারিনি। যদিও ওই বোনটা অনেক, অনেক অসহায় একটা বোন আর অনেক গরিব। তো গরিব হলে কি হবে, তার আত্মার মন অনেক বড়। তো সাধ্যমতো চেষ্টা করছে আমাদেরকে আপ্যায়ন করানোর জন্য। তো আসলে কি জানেন, খাওয়া দাওয়া বড় বিষয় না, বড় বিষয় একজনের বাড়িতে আসবো মানে একজনে অনেক আশা করে তারপরে আসতে বলে। তো এটা হয়েছে আসলে ভালোবাসা। ভালোবাসার থেকেই কিন্তু একটা মানুষ একটা মানুষের বাড়িতে বেড়াতে আসতে বলে। তো আসলে ওই বোনটাকে দেখলে কিন্তু অনেক মায়া লাগে। আর ও হয়েছে অনেক অসুস্থ একটা মানুষ, এই যে এই বোনটা। তো এই বোনের জন্য সবাই দোয়া করবেন। ও এর আগে কিন্তু অনেক অসুস্থ ছিল। তো আমরা সবাই এই বোনের জন্য দোয়া করছি আর আপনারাও দোয়া করবেন। তো বোনটা যে এত কিছু আয়োজন করছিল আমাদের জন্য, তো সাধ্যমতো চেষ্টা করছে আমাদেরকে আপ্যায়ন করানোর জন্য। তো এদিকে বোনের বাড়িতে আমরা আইসা মিষ্টি-মিষ্টি রাইখা তারপরে ভাবলাম গ্রামটা একটু ঘুইরা দেখি। তো আমার বোন বলল যে, "আপা আপনারা খাওয়া-দাওয়া কইরা নেন।" তো আমরা বললাম যে, "খাওয়া-দাওয়া পরে করব, আগে একটু ঘুইরা-গাইরা দেখি।" তো এদিকে গাছ ভর্তি বেল ছিল। আমার ভাই বলল যে, "আমরা কি একটা বেল পাড়তে পারি?" তো ওই বোনটা বলল যে, "বেল এখনো পাকে নাই, এত অনেক কাঁচা, এই বেল খাওয়া যায় না।" তো আমার ভাই বলল, "না, আমি পোড়া দিয়ে খেতে পারবো।" তো আসলে যখন গ্রামের বাড়ি ছোটবেলায় বেড়াতে যেতাম তখন দেখতাম কারো পেটের সমস্যা হলে বেল পোড়াইয়া তারপরে শরবত করে খাওয়ালে কিন্তু পেটের সমস্যা ভালো হয়ে যেত। তো এখন আর এইসব কেউ মানেও না, খাওয়ায়ও না। কোনো সমস্যা হলে কিন্তু তাড়াতাড়ি দৌড়ে ডাক্তারের কাছে যায়। আর আগে মুরব্বিরা আধুনিক গাছপাতা দিয়েই কিন্তু ওষুধ বানায় তারপরে খাওয়াইতো। তো গ্রামটা একটু মোটামুটি ঘুরে ঘেরা দেখছিলাম। এর ভিতরে এবার ওই বোনটা ডাক দিল যে খাইতে আসো। তো আমরা সবাই এবার খাওয়ার জন্য চলে আসলাম। আইসে দেখি বোন সবার জন্য খাবার দাবার রেডি করছে। তো এইদিকে ডিমের কোরমা দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। তো ডিম দিয়ে খেতে খেতে কখন জানি গরুর মাংস দিয়ে খাওয়া হয়ে গেছে, আসলে এই ভিডিওটা আর করতেই পারিনি। তো হয়তো আমার ওই বোনটা এই ভিডিওটা দেখলে কষ্ট পাবে যে আমি কত কিছু আয়োজন করেছি আর আপা শুধু ডিমটা খাওয়াই দেখালো। বোন, তোমার উদ্দেশ্যে বললাম, তুমি ভিডিওটা দেখার পরে কষ্ট পাবে না। তুমি অনেক অনেক আপ্যায়ন করেছো আমাদেরকে আর আমরা অনেক খুশি তোমার উপরে আর তোমার জন্য দোয়া করি তুমি অনেক অনেক ভালো থাকো। আর আল্লাহ তোমাকে অনেক রিজিক দান করুক, তুমি যেন সবসময় মানুষকে এভাবে আপ্যায়ন করাইতে পারো। তোমার জন্য রইলো অনেক অনেক দোয়া। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার রওনা দিলাম। আর ওদের বাড়িতে অনেক শাকসবজি ছিল, তো আমাদের কিছু শাকসবজি দিয়ে দিছে। তো এদিকে আমরা একেবারেই বের হয়ে গেছি। আমরা সরিষা খেতে যাব। সরিষার খেতে যা কিছু ছবি টবি তুইলা একটু ভিডিও করে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এই জন্য রেডি রেডি হয়ে আমরা একবারেই বের হয়েছি। আর ওদের বাড়ির এখানে অনেক বড় একটা গোলাপ বাগান ছিল। তো গোলাপ বাগানটা যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিল, আসলে আর যাওয়া হয় নাই। তো অনেক দূরের থেকে জার্নি করে আইসা আসলে বেশি একটা দূরে হাঁটাহাঁটি করতে বেশি ভালো লাগে না। তাও যতটুকু হেঁটেছি ততটুকুই মাশাল্লাহ অনেক বেশি হাঁটাহাঁটি করছি। তো ভালোই লাগছে, তেমন একটা খারাপ লাগে নাই। তো সবাই মিলে গেছি তো এই জন্য কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো আমরা আসলে এই রাস্তার পাশ দিয়ে আসছিলাম, এখানে কিন্তু অনেক বাড়িঘর আছে। আর বাড়ির সামনে দিয়ে এই একটা রাস্তা, আর রাস্তার সামনে করছে মাছের ঘের। মাছের গেরের কারণেই কিন্তু রাস্তাটা ভেঙে গেছে আর ভাঙা রাস্তা দিয়ে আসতে খুবই ভয় লাগছিল। তো কিছু করার নাই, এখান দিয়েই আসতে হবে। আরও রাস্তা আছে, ওইখান দিয়ে একটু দূরে হয়ে যায় সরিষার ক্ষেত দেখতে যাইতে। তো এখান দিয়ে এসে পড়লাম আর আমরা রাস্তা পার হয়ে ওই পারে চলে যাব। এই জন্য গাড়ি আসতেছিল অনেক, তো আমরা একটু ওয়েট করতেছিলাম। তো তারপরে আমরা সবাই মিলে রাস্তা পার হয়েছি, কারণ বাচ্চা কাচ্চারা আছে, অনেক লোকজন আছে আমাদের সঙ্গে।
তো রাস্তা তো একটু সাবধানেই পার হইতে হবে। তো অনেক বড় একটা সরিষার ক্ষেত ছিল, সেখানে আর যাওয়া সম্ভব হয় নাই, সন্ধ্যা হয়ে গেছে এইজন্য। তো আমরা অল্প কিছু সরিষার ফুল দেখতে পাইছি এখানে আইসা। তো আমার ভাই বলল যে, "আমার কিছু ছবি তুইলা দে আপা।" তাও আমি ওরে কিছু ছবি তুইলা দিলাম। তো ছবি-টবি তোলা শেষ। তারপরে দেখি এত শাক এইখানে, শাক দেখে তো আর লোভ সামলাইতে পারিনি। আমি তো একবারে শাক তুলতে বইসা গেলাম। তো এখানে শাক তুলতে, তুলতে এখান থেকে বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।